এই ভাই, আলবি চৌধুরীর বাসাটা কোন দিকে? আমি ঠিক জানি না আপু। এই ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। আলবি চৌধুরীর বাসাটা কোন দিকে? আলবি চৌধুরী হ্যাঁ। ওই তুহিন চৌধুরীর ছেলে। হ্যাঁ। সেটা তো বড় বাড়ির ছেলে, ওই যে দেখা যাচ্ছে না বড় বাড়ি, ওই বাড়ির ছেলেটাই। আমি কয়েকদিন আগে ওই বাসায় গিয়েছিলাম কাজী সাহেবের সাথে বিয়ে পড়াইতে। অনেক বড় বাড়ি। আচ্ছা, থ্যাঙ্কস। অসুস্থ নাকি শিশি? হ্যাঁ, শরীরটা বেশ খারাপ। মামা, আপনি যা বলার আপনি আমাকে বলেন। মা তো শরীর ভালো না, আসতে পারবে না। হ্যাঁ, আমি শুনছি যে শরীরটা খারাপ। না, আসছিলাম আসলে শিশির হয়েছে কি, ওই শখের নানির বাড়িতে ওরা যাবে, তো তো শখকে একটু নিতে আসছিলাম। না, সব যাবে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমি নানা বাড়ি যাবো না। কেন নানির বাড়ি যাবা না কেন? যাব, কিন্তু আজকে না। মেজো আমার শরীরটা খুব ভালো না, আজকে আমি তার সাথেই থাকবো। কাকু, আপনি শ্বশুর বাড়ি যাবেন? তা একা একা যাবেন, আমাদের নিয়ে যাবেন না? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই নিয়ে যাবো মানে। আর আমাদের ভিতরে তো কোনো ঝগড়া বিবাদ হয়নি তো, তাই না? তবে আব্বা, এই পরিবারের আপনজন ছাড়া আমি কিন্তু নানি বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। ভালো কথা বলছো, কিন্তু এই বাড়ির আপনজন যদি তোমার নানি বাড়ি যায়, তাহলে তো তোমার নিশ্চয়ই আপত্তি নেই। মানে আসলেই ভাইয়া, তাইলে তো খুবই মজা হবে। হ্যাঁ, তোরা আজকে তুই থাক, তোর মাকে গিয়ে বলি যে আজকে রাত্রে থাকবে, কালকে চলে আসবে সকালে। কাকু, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে আসছি। সব, তোর মামা কিন্তু তোকে দেখতে চাইছে, কালকে কিন্তু অবশ্যই যেতে হবে সকালে। কাকু, এটা নিয়ে আপনি চিন্তা করেন না তো। মামার শখটা দেখতে চাইছে, ভালো কথা, আমি নিজে গিয়ে মামারা নিয়ে আসুন। আচ্ছা আপা, তুমি তাহলে এখন যাও, আমি একটু মেজো আমার কাছে যাই। আসি ভাই। আচ্ছা, যাও। কাকু, এক কাজ করি, চলুন মামার সাথে দেখা করে আসি। চল। বাইকটা ওই না বইলা কেটা চেয়ার আইনে দিই। না না মামা, সমস্যা নাই। বাইকটা তুমি জানি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? মামা, আমি মাস্টার্স কমপ্লিট করছি, তারপর ব্যাংকে চাকরি করতেছি। মেলা পড়ছো, ওই লেখাপড়া কিছু বুঝি না, বুঝছো? আমরা বুঝি এই কৃষি, চাষাবাদ। চাষাবাদ করছো কোনো দিন? ওরা চাষাবাদের কি বুঝবে? সোনার চামচ নিয়ে দুনিয়াতে জন্মাইছে। আর এই ছেলে, তোমার না কইছি মায়া করে কথা কইবে না? যাও। চাচি, আপনি আমার সাথে সবসময় এমন ব্যবহার করেন কেন? আপনি আমার আর শখের বিয়ে ভেঙে দিয়েছেন, তারপরও আপনার সাথে বেয়াদবি করি নাই, আর কখনো বেয়াদবি করতে পারবো না। বেয়াদবি করিয়ে দেখো না। আপা, রাগ করিস না তো। মামা, আপনি চলেন, আমাদের বাড়িতে বেড়াতে চলেন। জামুনি, তা তোমার দাদি থাকলে ভালো হইতো। বুড়িরে কড়া করে দুইটা কথা শোনাই দিয়ে আইতাম। 12টা বছর আমার বোনটারে সংসার ছাড়া, পরিবার ছাড়া, সন্তান ছাড়া করে রাখছে। আমার বোন আমগুলোকে এই চাষাবাদ, কৃষিকাজ করে আমগরে বড় করছে। আমার বোনরা আমরা খুব ভালোবাসি, ও ছাড়া আমগো দুনিয়া অন্ধকার। আর চাচি তো আমাদের মায়ের মতো। চাচি ছোটবেলায় আমাদের অনেক আদর করতো। চাচির হাত ছাড়া তো ভাতই খেতাম না। ছেলে, তোমার বারবার বলছি আমি মায়া কইরা কথা কইবা না। কি মনে করছো আমি তো করে মায়া করি না, আদর করি না? কিন্তু তারপরেও অহংকারী বাপের পোলার লগে আমার মাইয়া বিয়ে দিব না। চাচি, আমি যদি সব কিছু ছাইড়া দিয়া চলে আসি, আপনাগুলোকে চাষাবাদ করি, আপনি সবার সাথে আমার বিয়ে দিবেন? ফারুক, ওরা যাইতে কথা আমার ভালো লাগতেছে না। না চাচি, আমি যাবো না। আমি আপনাগুলোকে আপনার গ্রামের বাড়িতে যাবো। আরে যাইও, 2 দিন পরে যাইও, আমরা মাছ ধরবো, তখন তাজা মাছ খেয়ে আইসো। ঠিক আছে বাবা। আচ্ছা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। যাও। বলেন, তোমার তো আদব কায়দা ভালো, সমস্যা কি? আদব কায়দা ভালো আমিও জানি, আমিও পছন্দ করি, কিন্তু তার বাপ, অহংকারী বাপটা, সে তো ভালো না। সে যদি আমার কাছে মাপ চায়, তারপর দেখা যাবে নি। ও, আমি আমার মায়ের লইয়া বাড়িতে যাব। মায়েরারে কতদিন, কত বছর আমি কাছে পাই না। আমার মায়েরারে ভালো মন্দ আইন দেখাবো, আদর করবো। করবি, সব হইব। এই যে কান্দে, কান্দিস না, তুই কান্দলে কি আমাকে ভালো লাগে?
কাম কর। বুঝছো শিশির, সেই কত বছর আগে গেছিলাম শ্বশুর বাড়িতে, কত যত্ন না করছে, কত যে আগ্রহ করছে, আর তুমি তো সব জানোই, সম্পর্কটা ভেঙে গেল। কাকু, আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা আপনার কারণেও গেছে। খালি চাচির দোষ দিলে তবুও না, আপনারও কিছু দোষ আছে। না, সেটা আমার দোষ। এখন তোমার কি করবো, তুমি তো আমার ছেলে, তাই না? শুধু তুহিনের উপরে বিরক্ত করে আমার এই সংসারটা নষ্ট হয়ে গেল। আচ্ছা যাক বাবা, এগুলো পুরোনো কথা কয়ে লাভ নেই। এখন কথা হইল যে আমি এখন তোমার চাচিকে কেমনে রাজি করাই। কিন্তু রাজি তো করাই তো হবে। তাতে আপনি তো বুঝতেছেন, মানে আলিফ আর সৎ একজন একজনের ভালোবাসে। আমরা তো রাজি। যদি আপনি রাজি করতেন না আপনার, তো আমরা কই যাবো? আরে আমি তো সবচেয়ে আগে রাজি, তোমরা তো পরে। কিন্তু আমি তোমার চাচাকে কেমনে বোঝাই, কেমনে রাজি করি, তাহলে জিনিসটা পারিবারিকভাবে এরকম একটা সম্পর্ক জটিল জায়গায় গেছে যে যদি বিয়ের প্রসঙ্গ করি আবার দেখবা যে। আচ্ছা, আর কথা আমি তুলুম, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার একটু সাপোর্ট দিতে হবে। আপনি মানে সবসময় তো চাচির সাথে আমরা থাকি না। আপনি যদি একটু একটু করে বুঝাইতে পারেন, চেষ্টা করেন, তাহলে চাচির অভিমানটা ভেঙে যাবে। এতে করে দেখেন কয়টা উপকার হবে। আপনার সাথে চাচির সম্পর্কটা আবার বিল্ড আপ হয়ে গেল। আমাদের সাথে আপনাদের যে পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা মিটে গেল। সে তো আমি লাভটা কি? আমি তো চাইছিলাম যে এই যে পুরনো সম্পর্কটা ভেঙে গেছে, এইটা এই বিয়ের মাধ্যমে আবার নতুন করে জোড়া লাগানো। আমার মূল ইচ্ছে তো এইটা, কিন্তু তোমার চাচি তো মাথা গরম লোক। আচ্ছা যাক, কোনো সমস্যা নেই, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে বলার আমি রাজি করার চেষ্টা করব। এ ব্যাপারে তুমি চিন্তা করো না। নওরিনের তো চাকরিটা নাই, বলছে আমারে। কিন্তু ওর এখানে একটা চাকরি হয়েছে, কিন্তু শিশির সেটা করতে দিচ্ছে না। সেটা বইলা গেছে। শিশির চাচ্ছে বউ এখন থেকে সংসারই করুক। এনজিওর চাকরি, মনে করো বাসায় বাসায় যে বোঝাইতে হবে, আসলে ও ভাবতেছে বিভিন্ন রকমের ঝামেলা হইতে পারে, সেই জন্যই শিশির চাচ্ছে না বউ চাকরি। এই কই যাস? হ্যাঁ, এতবার যে ফোন দিতেছি, ফোন ধরস না কেন? আরে কে আপনি? আর আপনি এখানে কেন আসছেন? কে আমি? আরে তুমি এমন করতেছো কেন বাবা? কেমন করতেছি আমি? এমনি তো অনেক ঝামেলা আছে, বাদ দাও তো। ঝামেলা? তোর ঝামেলা আমি বুঝাতে, তুই আরে বাসায় তুমি চল। কই যাইতেছো? বাসায় চল। আরে পাগল, থামো। কই ভালো লাগবে? আমি তোর বাসায়। তুমি এখানে এবারে তো কি চাও? কেন আসছো? দাঁড়ান। আপনাদের বাসার আয়নার জন্য সুন্দর, আমি একটু আয়নাটা দেখে আসি, তারপর বলবো। তুই এবার ধরে নিয়েছ কেন? আরে আব্বা, আমি ওরা ধরে নিয়ে আসি নাই, আমি যাইতেছিলাম, ওই আমারও ধরে নিয়ে এসেছি। সরি, কেউ আমাকে এখানে ধইরা নিয়ে আসে না। হ্যাঁ, আমি নিজে কষ্ট করে এই বাড়ির ঠিকানা জোগাড় করে তারপর আসছি। এই মেয়ে, একদম আজে বাজে কথা বলবা না, আসছো চুপচাপ বসে থাকো। আর একটা কথা মনে রাখবা, আমার ছেলে কিন্তু বিবাহিত। বিবাহিত তো কি হইছে, একটা মামলা দিয়ে দিব না? এই মেয়ে, কি বললা তুমি? কি করবা? দেখেন, আপনি আমার শ্বশুর আব্বা, ভবিষ্যতে আপনি আমার শ্বশুর হইবেন। হ্যাঁ, আর এই যে শাশুড়ি আম্মা, আমার সাথে ভালো আচরণ করবেন। হ্যাঁ, আর আমি যা যা পছন্দ করি, আমার পছন্দের সব রান্না আমার জন্য করে রাখবেন। আর আমি এই বাড়িতে মাত্র কয়দিন থাকবো, দেখবো সবার আচরণ। ওই যে বিয়ের আগে পরিবারকে একটু পরীক্ষা করে দেখা,
আর বাড়িটা খুব সুন্দর। প্রথম পরীক্ষায় পাস, এরপর ফ্যামিলির সবাইরে পরীক্ষা করে দেখব। যদি সবাই পরীক্ষায় পাস করে তাইলে আমি বিয়া করব। তারপরে এই বাড়িতে থাকতেও পারি, আর না হলে ইংল্যান্ডে। এই আমার বাড়ির পাশেটা দেখবো, চলো। আমি হাসুম না কান্দুম, কি করবো আমি নিজে বুঝতেছি না। তোমাকে কিচ্ছু করতে হবে না, এই রকম পাগল ছাগল কত মানুষ বানাইলাম। তুমি এইসব টেনশন করে অসুস্থ হও না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, এর মধ্যে কোনো একটা রহস্য আছে। কোনো রহস্য নাই, কোনো রহস্য নাই। পেটে ধরছো না যেগুলা, তার মধ্যে এইটা একটা। বদ কতটুকু বদ আর কতটুকু খারাপ, কত বড় খারাপ হইলে পরে একটার হাতে ধরে নিয়েছিল, যার কোনো পরিচয় নাই, বংশের কোনো পরিচয় নেই, আবার আরেক ফকন্নির হাতে ধরে নিয়েছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা আমি তোমাকে বলি, একটু মাথাটা ঠান্ডা করে বসো। ফকির নেই কি কি এটা তো আমরা জানি না এখনো, তাই না? আমি একটু খোঁজ খবর নিই, তুমি একটু বসো। যাও ফকন্নিনা রাজধানীর খবরটা নিয়ে আসো, যাও যাও যাও। আরে কথা আছে না, ঝোলা যেরকম পোলা ওই রকম, পেট যেরকম পোলাও এরকম হয়েছে। যাও যাও যাও, উপরে যাও। জীবনটাই নষ্ট করে দিল এরা। কি চাইলাম আর কি হইলো ফ্যামিলিতে, কি ঘটতেছে এগুলা? এইটা আমার সংসার, আমাদের সংসার। আরে ভাই তুমি পাগলামি করতেছো কেন? আমি অনুরে বিয়ে করছি, তুমি জানো না? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসের কি আছে রে ভাই? সবাই জানে, আমার পরিবার জানে, সবাই সাক্ষী আছে। আমি অনুরে বিয়ে করছি, এটাই সত্যি, এটা মাইনা নাও। তাইলে তুই আমার কথা দিছিলি কেন? আমি তো তোমারই বিয়ে করতে চাইছিলাম রে বাবা, মাঝখানে অনু ঢুকে গেছে, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। চাইছিলাম আবার কি? তুই আজকে রাতেই আমার বিয়া করবি। এই তোমার মাথা মতো কি ঠিক আছে? এটা কোনো পুতুল খেলা যে চাইলাম আর বিয়ে হয়ে গেল? আর এমনিতে বাসার মধ্যে একটা গন্ডগোল চলতেছে। শখের মা শখের বিয়ার মণ্ডপ থেকে হাত ধরে টাইম দিলে নিয়ে গেছে সবার সামনে থেকে, এর উপরে দিয়ে আমার বউ চলে গেছে। ভাই আমি না খুব খুশি হয়েছি, বিশ্বাস কর তুই এত বড় একটা উপকার করছিস। ও তোমার ঝড়ায় ধরছে কেন? কে তুমি? আমার এটা আবার কোত্থেকে তুলে নিয়ে আসছিস? কে এটা? আমি কে মানে? আমি ওর হবু স্ত্রী। হ্যাঁ কি রে আলবি, আমার একটা ছাগল কোত্থেকে ধরে নিয়ে আসছো? তুমি আর হবু স্ত্রী? তুমি যদি আর হবু স্ত্রী হও তাহলে আমি আর হোস্ট। বল তাই কাছে আসো। আমি তো কাছেই আসি। আসো, ওমা আদর করবা, শিখা দিবা? আসো। আসলাম। ঠাট্টা করা আমি একদম পছন্দ করি না। ঠাট্টা করা আমিও পছন্দ করি না। লজ্জা শরম নাই না? বেহায়া মাইয়া মানুষ, বিবাহিত একটা পোলার পিছন পিছন ঘুরতেছিস বিয়া করার জন্য। লজ্জা সময় মাথা খাইছিস? তুই কার গায়ে হাত দিস? তুই চেনা সবার কে? নেক্সট টাইম যদি এরকম ফাইজলামি করছিস তো তোর হাত ভেঙে আমি গাছে ঝুলে রাখবো। এবারটা কে কোথায় ধরে আসছিস তুই? তোরা একটু থামবি বাবা, তোরা মারামারি শুরু করে দিছিস। তোরা কি করতেছিস এগুলা? এই তুই যা তো বোন যা, তুই মাথা ঠান্ডা কর, তুই যা। মাইন্ড ইট। তুমি ওরা মারতে গেছো কেন? এটা কোনো কথা? আমার বোন হয় না, কাজিন হয় না? তুমি আমি ধাপকা থাপ্পড় মারলে এটা হইলো? এই আরে তুই আমারও মারতেছিস কেন? তুই আমারে মারতেছিস কেন ভাই? এমনিতে মাথা মুথা ঠিক নেই আমার। বউ চলে গেছে আমার। আরে বাবা মাথাটা তো ঠান্ডা করবি। তোর সামনে ওই মেয়ে আমার কেন মেরে গেছে? আরে ভাই তুই মাথাটা তোকে ঠান্ডা কর, শালির বেরি। আমার বউ চলে গেছে গা, তুই আমার চুলে দিয়ে আইসোস। পরে আমি তোর আজকে মাইরে ফেলাম আমি তোর জন্য। আরে আমার মাইরা ফেলাইস, পরে আগে শুন। কি শুনবো আমি তো? আমার বউ চলে গেছে, আমার মাথা মুথা ঠিক নাই। তোরে কিন্তু গলা টিপ পাই এনে মেরে আমি তোরে আগে আমি মারলে। তোরে আগে আমি মাইরে মরিস না, উঠ বাবা উঠ। আর মাথা ঠান্ডা করে শুন।
আরে কান্দিস না রে ভাই। শোনো, কইছি কালকে ফারুক আর রেশমা আসার পরে পাত্রপক্ষ কিন্তু তোরে দেখতে আসবে মা। মিথ্যা কথা কইও না, তোমার মাইয়া কতটুকু লেহাপড়া করছে সেইটা কইয়া দাও। আরে মিথ্যা কথা কমু কেন? কি আজব কথাবার্তা কও না, কেন মিথ্যা কথা কব? আমার মাই 8 পর্যন্ত পড়ছে, আমি তাই কমু। আব্বা, আমি কি তোর কাছে অনেক বোঝা হয়ে যাইতেছি? না, বুঝা হইয়া যাইতেছস না, বয়স বাইরে যাইতেছে, বুঝোস না? সেই জন্যই তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কোনোদিন বিয়া শাদি করবো না। এই যে দিলা তো খাপাইয়া না, আমার মাইয়ার এমন কি বষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু কয়ে দিতেছি, আমার যদি পোলা পছন্দ না হয় আমি বিয়া করবো। দেখছো দেখছো তোমার মাইয়া কেমন করে জ্ঞান জ্ঞান করতে করতে বাইরে হয়ে গেল। হ্যাঁ যাবে না? হ্যাঁ, আমার মাইয়ার এমন কি বয়স হয়েছে? আমার মাইয়া ক্লাস 8 পাস, কোরআন খতম করছে। এই গ্রাম গুইরা তুমি এইরকম একটা মাইয়া পাবা? হ্যাঁ, আল্লাহই জানে বিয়ার পর তোমার মাইয়া জামাইয়ের ভাত খাইতে পারবো কিনা। যে পাজির পাজি। ওরে বাবা, আমার মাইয়া পাজি না, এই পাজি শব্দ আর বলবা না। ও একটু রাগী, আমার মায়ের মতো একটু রাগী হয়েছে। উল্টো পাল্টা দেখলে কাউরে খপ করে ধইরা বসে, তার মানে সেটা তো পাজি না। এখন এই বইবে কথা না কয়ে ওই যে যাও, গোল ঘরে কামতেছে বইবিয়া, নিয়ে যাও, ওঠো। যাইতাছি। যাও। সুস্থ মতো মাইয়াটারে বইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মাইয়াটার একটা ভালো পাত্র জোগাড় করেছি। আল্লাহ, ভালো পাত্র। চাচি কই? বাইরে না? চাচি, চাচি, রেশমা। এই কে রে? আসসালামু আলাইকুম, মামা নাকি? ভাগনা, তুমি তুমি বড় ভাগনা না? জি মামা। আমি বড় হয়ে গেছি, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। এতটুকু দিয়ে ফেলে। চাচি, আপনারা নাকি চলে যেতেছেন? চলে যেতেছি মানে কি? এটা তোমারে কে কইলো? আরে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে যেতেছি। তা কয়দিন থাকবেন? সেইটাও জবাব দিতে হইব। ভাগনা, আমার বোনটা এমনি রেগে রয়েছে, এমন কোনো কথা কইও না জ্বর মেজাজটা গরম হয়ে যায়। তুই চুপ থাক। শোনো, তোমরা শহরে যাইবে না বিলেত যাবে না বিদেশ যাইবা, সেইটা আমার জানার বিষয় না। তোমার কাছে আমার কথা হইলো, আমার মাইয়ের হলে এটা আটানি করবা না। তাহলে আমি কি আমার মায়ের ডাক্তারি লেখাপড়া শিখাবো না? আর রাহু তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ পড়াশোনা কেন? আমার মায়ের মা কি মরিয়া গেছে, মামুরা কি মরিয়া গেছে? আরে বাপের টাকা থাকতে না পারে, কিন্তু মামুকে টাকা আছে। আর আমগো ওইরকম মেয়ে মানুষের লেখাপড়া বেশি আমরা পছন্দ করি না। তারপরেও যদি ওর ভাগ্যে থাকে তাহলে ও লেখাপড়া করব, আর যদি ভাগ্যে না থাকে তাহলে ও স্বামীর সংসার করব। ফারুক, তুমি নিজে লেখাপড়া শিখুনি, লেখাপড়ার মর্যাদা তুমি কি বুঝবা? এই তুমি মনে হয় অপমান করলো আমার বাইরে। আরে থাম না, তুই খালি দুলাভাই সাথ করস কেন? দুলাভাই তো ঠিক কথাই কইছে, আমি কি লেখাপড়া করছি? কিন্তু দুলাভাই, আমি যা করছি হয়েছে, তুই কি করছো এটা তোর কহা লাগবে না, আমি কইতাছি। আমার ভাই যে কাজটা করে এটা যদি না করতো, তোমরা শহরে মানুষ না খায় থাকতা, তুমি পেট ছুটকি হয়ে যেত। চাচি, এইটা আপনি ঠিক কথাই কইছেন। এই যে রোদে পড়ে কষ্ট করে কৃষকরা ফসল ফলায়, যার কারণে তো আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি। শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই তো কৃষকের উপর নির্ভর করছে। এক কাম করি চাচি, মামারে আমি নিয়ে যাই। যাও, আর শখরে পাঠাই দিও। আজকে বুধবারে আসবো না। কেন আইবো না কেন? ফারুক যা তো, তুই যা, আমি আইতেছি। আচ্ছা ভাগ্না চলো। আচ্ছা ঠিক আছে মামা, ছাগল অনেক সুন্দর। একটা কাজ তোমার দিয়া হয় না, মায়ের আনতে কইছে আনতে পারলা না, করবা নাকি তুমি? আরে মাইয়া তো মানা করেনি যে আমি যাবো না। মাইজার চাচি আমা অসুস্থ, থাকতে হইতেছে ওখানে, এই জন্য আজকে আসতে পারতেছে না, কালকে আসবো। যান ঘর যান, দেখ কিচ্ছু করে না। 14 বছর তো না দেখেই থাকলা। তোমার আজকে এমন একটা চা খাওয়াবো, গরুর দুধের চা, তোমার সারা জীবন মনে থাকবে। তারপর তুমি বাড়ির দিকে যাবে। মামা, এই রামাঙ্গ গ্রাম সব জায়গায় চা খাওয়া হয় নাই, খাবো না আপনার লাগে এক কাপ চা? আমগো গ্যারামের কথাই কইলাম, যখন যাইবা তখন দেখবা যে এটা গ্যারাম, খেত আর খেত। কিন্তু সত্যি করে কইতেছি ভাই না,
তুমি দেখা খুব মজা পাইবা যে এত শস্য এই বাংলাদেশের যে কৃষির যে চাহিদা তা মনে করো যে অনেকখানি আমগো গ্রামের কৃষকরাই পূরণ করে। আমরা সেই চাষা বসা, কিন্তু এই ফসল বেচা, তারপরে ধরো এই যে আমগো বিলে যে মাছ, এইগুলা বেচা আল্লাহ যে টাকা সারা বছর আম করে দেয়, আমরা চাষা বসা গরিব না, আলহামদুলিল্লাহ। একদিন আসো আমগো এখানে। যাও মামা। আমগো এখন একটাই টেনশন, বুঝছো, ওই যা হয় আর কি। আমগো সাথী এই বড় হয়ে গেছে, এখন ওর একটা বিয়া দিতে পারলে এই আমগো পরিবারের সব টেনশন শেষ। তো খালি বাস্তির কথা কইতেছেন, বাস্তি না বাস্তা আমি তা জানি না, ওই সাথীর কথা কইতেছেন। আপনি বিয়ে করেন নাই? কও, বয়স হয়েছে, বিয়া করবো না কে, বিয়া করছিলাম কিন্তু নাই, গেছে গা। মামি কি মারা গেছে? আরে না, তাইলে এমন মায়ের দিছি মরে নাই, পরে তালাক দিয়া দিল, মায়ের সহ্য করতে পারে না। কি বলেন, আপনার মতো মানুষ মারবেন কিসের জন্য? ভালো না, কই না ভাই না, ওই হয়েছে কি, তোমার হচ্ছে যে আমার বোনের মুখে মুখে কথা কয়ে ফেললো, এক কথা দুই কথা গালি দিয়ে দিল, আর তখন এমন মাইর দিছি শালি, মরে নাই কিন্তু মাইরটাও সহ্য করতে পারেনি, তালাক দিয়ে দিল। আসলে হয়েছে কি ভাই না, আমার বোন, ও আমাকে বোন না, ও আমাকে মা, ও আমাকে বাপ, ও আমাকে ছোট থেকে বড় করছে। ওর চোখের দিকে তাকাই কেউ কথা কইলে মাথায় রক্ত উঠা যায়। থাকবো না, বাদ দাম তো। এরপরে বিয়ে সাথে করেন নাই? আর বিয়া, চলো তোমার কথা কও, তুমি কি করতেছো? আমি তো আব্বার দেখাশোনা করতে। আম্মা, ওই যে উনি তো আইছে আমার নানা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যাবি? যাবি না কেন? আমি যাই কি করব? আমার তো এই জায়গা তোমাকে ছাড়া একটুও ভালো লাগবো না। তুই যদি যাস আমাদের কি ভালো লাগবে? আমাদেরও ভালো লাগবে না। এই যে তোর দাদি বাড়িতে নাই, বাড়ির কারোরই তো ভালো লাগতেছে না, কিন্তু কোনো উপায় নাই, সব কিছুই মানায় নিয়ে চলতে হবে। কিন্তু ওরা যদি আমার ওই বাড়ি নিয়ে যায়, জোর করে বিয়া দিয়া দেয়, আমি কিন্তু কয়ে দিতেছি, এরকম কিছু হইলে আমি এক দৌড় দিয়ে তোমার কাছে চলে আসবো। এক দৌড় দিয়ে তুই আমার কাছেই আসবি। আর বিয়ে কি জোর করে কেউ দিতে পারে? তুই যদি রাজি না থাকিস, কারোর সাধ্য নয় তোকে বিয়ে দেওয়া। আর তুই যাওয়ার পরপরই তো আমি আলিফকে পাঠিয়ে দিব। আমার সাথে গেলে কি হইব? তোর মা তো আলিফকে পছন্দই করে না, ওকে তো নিবে না তোর মার সাথে। মা, শখের মামা আসছে, শখের সাথে দেখা করবে বললো, তোমার সাথে একটু দেখা করতে চাইতেছে। আমার তো শরীরটা ভালো লাগতেছে না, কিন্তু আত্মীয় মানুষ, দেখা তো করতেই হবে। ঠিক আছে, তুই শখকে নিয়ে যা, আমি একটু পরে আসি। শোন, তোর আব্বা কোথায়? আব্বার কই থাকবো, বাজারে গেছে। তোর আব্বা তো ভালোই এখানকার বন্ধু বান্ধবের সাথে প্রতিদিন আড্ডা দেওয়া শুরু করে দিচ্ছে। আম্মা, এটা তুমি কি কইতাছো? একটা মানুষ সারাক্ষণ ঘরে বসে থাকবে, এটা কোনো কথা হইলো? পরিচিত লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, একটু ঘোরাঘুরি করে। তাছাড়া আমরা তো প্ল্যান করতেছি এখানে একটা ব্যবসা দেবো, তো একটু আলোচনা করলে একটু সিদ্ধান্ত নিতে সুবিধা হয় না? তা অবশ্য ঠিক বলছিস। শোন শিশির, তুই শখকে নিয়ে যা, ওর মামার সাথে পরিচয় করায় দে। আমি যাবো না, আমার তো জোর করে নিয়ে যাইবো ওরা। আরে জোর করে নিবে না, তোর আপন মামা, তুই মামার সাথে পরিচিত হবি না? যা। কি ব্যাপার, বসে আছিস কেন? তোর আপন মামা, তোর জ্ঞান বুদ্ধি হওয়ার পর তো কোনোদিন দেখিস নি, তার জন্য কি তোর মায়া লাগে না? চুপ করে আছিস, ওর চল। আচ্ছা যাইতেছি, তুমি আগে যাও ভাইয়া, আমি পরে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, মা তুমি আস। এমন করলে হয় বল? তুমি কও আম্মা, যে মানুষটা আমি চিনি না, জানি না, আমার মামা হয়তো ছোটবেলায় দেখছি, আমার তো মনে নাই, তার সাথে আমি যাই হঠাৎ করে কি কথা কমু? তোর মামা আসছে, তোর মামার সাথে পরিচিত হ। কয়দিন পরে না তুই তোর নানির বাড়িতে যায় থাকবি, তখন দেখবি ভালো লাগবে। আরে তোর আপন মামা, মামাদের অধিকার আছে না? আর তোর মামা কি ভাববে? ও
ওরা মেয়েটাকে কেমন করে মানুষ করছে, কোনো সামাজিকতাই বুঝে না, তখন তোরা আমাদেরকে খারাপ বলবে। তুই কি চাস আমরা তো মামার কাছে খারাপ হই? যা যা, আমি আসতেছি। তুমি তাড়াতাড়ি এসো। মামা কখন আসছেন? আমি তো আইছি অনেকক্ষণ। আচ্ছা, শখের সাথে দেখা হয়েছে? না, তোমার বড় ভাই গেল সবটা আনতে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ওয়ালাইকুম সালাম। শখ কই ভাইয়া? আর আইতাছে মামার তো আসলে দেখে নাই তো, ছোটবেলা থেকে দেখে না বড় হয়েছে, একটু লজ্জা পাইতাছে। ও যখন ছোট ছিল তখন ওর একবার দেখছি। আর মামা এখন দেখলে তো আপনি ওরা চিনবেনই না। হ, শুনছি। মামা শখ কিন্তু খুব ভালো ছাত্রী, ও ডাক্তারি পড়তেছে। মাশাল্লাহ, বংশের মধ্যে একজন যদি ডাক্তার থাকে তাহলে কত ভালো না? অনেক ভালো। ঠিক বলছে মামা, শখেরও খুব ইচ্ছে আর ডাক্তার হওয়া। পরিবার একজন ডাক্তার থাকে মানে তার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, কত বড় হয়ে গেছো। আমি তোমার সেই ছোটবেলায় একবার দেখছিলাম। বসো না মা। কেন বসবো না, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। তোমাকে বাড়িটা একদম জমিদারদের বাড়ির মতো। কেন আপনি আমাদের বাড়িতে এর আগে কখনো আসেন নাই? আসি নাই ব্যাপারটা তা না, আসছি, কিন্তু আমরা চাষা বসা মানুষ তো। তোমার বাপ কখনো এই বাড়িতে আম করে ঢুকতে দেয়নি, ওই দরজা থেকে তাড়াই দিচ্ছে। আমার বোনকে আর এমনি এমনি খেপছে, মেলা কষ্ট ওর মনে। মামা অতীতে প্রসঙ্গ টাই না তো কোনো লাভ নাই। তখন কি হয়েছে না হয়েছে সেগুলো তো আসলে আমরা কিছুই জানি না, আর ওইটা তো আমরা পরিবর্তনও করতে পারব না। কিন্তু এখন যে সমস্যাটা আমরা ফেস করতেছি এটা নিয়ে একটু ভাবা দরকার। আপনি হয়তো জানেন আলিফ আর শখ একজন একজনকে অনেক বেশি ভালোবাসে। আমাদের পরিবার থেকে কোনো আপত্তি নেই, যা ঝামেলা করছে চাচি। এখন আপনি একটু মামার চাচিরে বোঝানোর চেষ্টা করেন। আসলে বাবা, ওই বিষয়টাই আমার হাতে নাই। তোমরা কাম কর, শখরে আমি নিয়ে যেতেছি, তোমরা কালকে আমার বাসায় আসো, দুপুরে আমরা একসাথে চারটা খাই, তখন এই বিষয়টা নিয়ে কথা কওয়া যাবো। আচ্ছা ঠিক আছে মামা, চলেন। হ্যাঁ আলেকা, তোমার বাপ মায়ের দেখতেছি না। আব্বা তো বাজারে গেছে, তার তো যখন যেটা খেতে ইচ্ছে করে নিজেই কিনে বাজার থেকে। আর আম্মার শরীরটা ভালো না, বললো তো আসবে। ওই যে আম্মা তো চেনা আম্মা। তাহলে জমাপা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? জি ভালো, বসে। আসলে শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল, এই জন্য একটু শুয়েছিলাম। নামলেন কেন? কি যে বলো না ভাই, কতকাল পরে তুমি আমার বাড়িতে আসছো, আর আমি তোমার সাথে দেখা করব না? নাও চা নাও। কি শখ, তুই তোর মামাকে খালি চা দিলি? আমি নাস্তা করে এসেছি, সমস্যা না। মা বলুন তো। ভাই একটু চেষ্টা করো, এদের দুই হাত যেন এক মিলাই দেওয়া যায়। আপনি তো সব জানেনই, আমার বইনে যেমনি লাইগা আছে, আপনি দোয়া করে যেন আমার বইনের দিলটা একটু নরম হয়। শোনো, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আলী, আরে তুই যা তো, একটু মিষ্টির ব্যবস্থা কর না। ঠিক আছে, আমরা অনেকেই করার সাথে তাড়াতাড়ি যা। আমিও ব্যাককলের মতো খালি একা। আরে কোনো সমস্যা নাই, আরে আমাদের তো একটা সম্পর্ক ছিলই, এখন আবার আর একটা হচ্ছে। আমিই তো খাওয়াবো, এটা আমার খুশির ব্যাপার জানো। আমি অনেক খুশি হব। আরে চা খাও। জি মা, তোর মামার সাথে কথা বলছি। তুই ক আমার কইতে কসকিল লিগা। আরে কি হয়েছে তোর মা? স্যার আমারে কস বারবার কি হইছে ওরে জিজ্ঞাসা করো, কস থাকি ক। আশ্চর্য তো। ভাই
তেমন কিছু হয় নাই। তোমরা আমরা যে মারধর শুরু করছো এরকম মারামারির মতো কোনো কিছু হয়নি। আমার কথাটা একটু শুনো। ঠিক আর আচ্ছা কি হয়েছে বল, ওটা বলতে দে। উদয় আমার ভাই প্রথম থেকে মারতেছে, মানে আচ্ছা। মারার কোনো কারণ আছে ভাই? আচ্ছা ভাই কি হয়েছে বল, হয়েছে নাকি সেটা বল। ভাই আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, ওই কলেজ লাইফে ভার্সিটি লাইফে প্রেম করতাম, মানবি নাম। সেই মেয়ের সাথে আমার রিলেশন চলে, আর আমি কইছি যে আমি তোমার বিয়ে করবো। তারপর অনলাইন লগে পরিচয় হয়েছে, আমি তো অনলাইনে বিয়ে করে লয়ে আইছি। হ্যাঁ তো ওই মাইয়ার লগে আমার কাজী অফিস পর্যন্ত যাওয়া হয়ে গেছে। কাজী অফিসে যায় আমি সিগনেচার করবো, ওই মোমেন্টে আমি চিন্তা করছি বিয়ে করবো না, আমি অরণ্যের বিয়ে করবো। আমি তো অরণ্য নানি কুন্নি বংশ অনেক ধনী মাইয়া, ওরা বিয়ে করলে আমার তো একটা না একটা প্রফিট তো হইব, বুঝো না? একটা উচ্চ বংশ বিয়ে করলাম, whatever। কিন্তু বিয়ে করতে যে আমি চাইছি এটা তো মানবীরে প্রকাশ করি নাই, না বইলে আমি তখন অরণ্যের বিয়ে করে ফেলছি। তো হয়ে গেছে, সমস্যাটা কি? সমস্যাটা এখন ভাই মানবি আইসা পড়ছে। মানবি হঠাৎ করে আমাকে বাসায় উঠছে, ওরে আমি কোনো মতে নিচে বাসা বসাইছি। বলতে? আমাদের বাসা। এই, মারো রে। কয়টা প্রেম করে মানুষ একসাথে? কিসব কি? আরে ভাই তোমরা কি দুজন মিলে আমারে মারবা? তো তোর কি পূজা করবো, জামাইদের করবো? আচ্ছা আমার কথা হচ্ছে তোমরা তোর আমার সাথে প্রেম ভাই। ছিল ঠিক আছে, কিন্তু এই বাড়িতে কেন? ভাই তোমরা দুজনই আমার ভাই, তোমরাও আমারে মারলা, বাপে জুতা পিটাই করলো, মানবি আমারে গলা টিপা ধরতেছে। আমারে কি তোমরা সবাই মানে মানে মাইকে চিপাই ফেলাইছো এটা? আর তোর কাছে কি বিষয়টা খুব সিম্পল মনে হইতেছে? আরে ভাই সিম্পল মনে হচ্ছে না, কিন্তু আমার কি করার আছে এনে? আচ্ছা শোন, মানবি এসে বাসায় উঠছে, আমার কথাটাকে শুনো। মানবি এসে বাসায় উঠছে, আমারে কিছু বলে নাই, কিছু করে নাই। আমি এদিক দিয়ে বাইরেতেছি, আমার গলা চাপা দিয়ে বাসার মধ্যে ঢুকছে। এখন আমি ওরা বাইরেও করতে পারতেছি না, আমি ওরা বাইরে করবো কি? আমার বারবার হুমকি দিতেছে, তুমি আমার বিয়ের প্রশ্রয় দিয়ে আমার বিয়ে করো নাই, আমি তোমার মামলা করবো, হ্যান করবো, ত্যান করবো। খারাপ কি হয়েছে? হ্যাঁ, তুই যে অকাম কুকাম করার সময় মনে ছিল না এরকম একটা সিচুয়েশন ঘটবে? আচ্ছা শোন, যেটা ঘটে গেছে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সমাজ আছে, আপাতত আছে, থাকুক, পরটা পরে চিন্তা করা যাবে। আচ্ছা আর ওই মেয়েটা তো মনে কিছু খায় নাই, তুই যা দেখ, ওর কিছু খাওয়ার ব্যবস্থা করে দে। যা, এটা নিয়ে তো আসলেই পারি না। মানে ও কি আমাগো ভাই? মানে কেমনে সম্ভব ভাই, একটা মানুষ একসাথে কয়টা প্রেম করতে পারে? আরে মাইয়া যে বাড়ির মধ্যে আইলো, এবার এটা মান সম্মান নাই ভাই, মানুষ কি বলবো বলো তো? আর ওর বউ আছে না অনু? আচ্ছা শোন, আমি বলি কি, আপাতত ওর পরিচয়টা আমাদের প্রকাশ করার দরকার নেই। কেউ জিজ্ঞেস করলে বলবে আমাদের আত্মীয় স্বজন দূর সম্পর্কে বেড়াইতে আসছে। আগে অনুর পরিবারের সাথে কথা বলি, যেহেতু রাগটাগ করে গেছে, যদি ওইখানে তারা অ্যাক্সিডেন্টলি ঝামেলা করেই, তখন না হয় এদের পরিবার দেখে যদি ভালো মনে হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। বাট অনুদের সাথে কথা না বলে, ওই পরিবারের সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে কিন্তু আইনগতভাবে ফাঁসে যাবো। আচ্ছা যেটা ভালো মনে করে ভালো মনে ওটা করো, মন মেজাজ কিচ্ছু বলো না। আচ্ছা তুই শুতে যা, আমি দেখি কি করা যায়। ছাগলটা তো আবার আসতে বলছিলাম উপরে, এখন আছে কিনা কি জানে। তা তো হবি, সারাক্ষণ তো মাথার মধ্যে এগুলোই চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, কি যে করি, দুইটা ভাই দুইটা নিয়ে অশান্তি, আর আমি তো আছি একটা মানে নরকের যন্ত্রণার মধ্যে। তিনটা ভাই, আমরা তিনটার কপালের মধ্যে সুখ বলতে কিছু নাই। আল্লাহ জানে শতানটা আবার কি করতেছে, কোন প্যাঁচ লাগাইতেছে। সোনাল ভাই, মেয়েটাকে দেখে কিন্তু আমার ভদ্র পরিবারের মেয়েই মনে হচ্ছে। তোর কিন্তু মোটেই উচিত হয়নি ওর সাথে এরকম ব্যবহার করা। আরে আম্মা, আমি কি ওর সাথে ইচ্ছা করে এমন ব্যবহার করছি? ও কোন জায়গা থেকে উইরা এসে জুইরা বসছে, এখন আর যাইতেও চাইতেছে না। এনে কি আমার কোনো দোষ আছে? আমি তো চাইতেছি ওরা খেয়া দিতে, কিন্তু ও তো থাকবোই এনে। তোমার ইচ্ছাটা তো এগুলো হয়েছে, তাই না? তুমি একেবারে নিষ্পাপ একটা অপদার্থর জন্ম দিছি আমি, বুঝছো? অপদার্থ বুঝো, অপদার্থ, অপদার্থর আমি জন্ম দিছি। কি খায় যে জন্ম দিছি আমি নিজেই জানি না। তো ওই মাইয়া যদি যাই না শুই না সতীনের ঘর করতে পারে, ঠিক আছে, কর, বিয়া কর, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আব্বা, আমি তো আর বিয়েই করতে চাই না। তুমি কেন বারবার বিয়ের কথা আনতেছো আবার? বিয়ে করতে চাস না, তাহলে কথা দিস কেন? এত ভালোবাসা কেন তোর ভিতরে? যাকেই দেখিস তাকেই ভালোবাসতে মনে চায়। আরে আম্মা, আমার মানবির সাথে অনেক আগে কথা হয়েছিল একবার, তখন আমি ওরা কিছু কথা দিছিলাম, এই সূত্রে ওই বাসায় এসে উঠছে। আর মোট কথা হইতেছে মানবি আর অনু দুজন দুজনের বান্ধবী, আর আগে থেকে একজনের আরেকজনের চিনে। এখন মানবির কথা হইতেছে যে অনু নাকি আমার ওর কাছ থেকে ভাগালো আইছে, এইগুলো মানবি হইতেছে জেলাস। এখন মানবি মানতেই পারতেছে না যে অনুর আর আমার বিয়ে হয়েছে, ওটা আমি কোনো মতেই বুঝাইতে পারতেছি না।
ওই মানতেই রাজি না। কি করছ তুই? কি কইতেছস তুই এগুলা? তুই কি আসলে অনুরে বিয়া করছ? আমার তো সন্দেহ হইতেছে। আচ্ছা বিয়ে হয় নাই, তাহলে অনু আর তুই যে এতদিন ধরে সংসার করলি কিভাবে কি? আমার তো কিছুই মাথায় আসতেছে না। কি হইতেছে এগুলা? আমি তো আসলে কিছু বুঝতে পারতেছি না। আরে বাবা সত্যি অনুরে বিয়ে করছি, আর ওর সাথে আমার কক্সবাজারে বাসর হয়েছে। এনে মিথ্যার কি আছে? অনুরে আমি বিয়ে করছি, এটাই ছিল সত্যি। ওই বদমাইশের হাড্ডি, সত্যি করে বলতো, আজ পর্যন্ত তুই কয়টা মেয়ের বিয়ে করছিস বল? কয়টার বিয়া করব? 10-20টা তো বিয়া করছে, এটা কোনো ভুল নাই। তোমার এই পোলার লেগা, এই পোলার লেগা, বিজয়ের মাল লেগা মনে করো যে আমার কবরে যেতে হইব, বুঝছো না? ওর জন্য আমার কবরে যেতে হইব। আর কয়টা বিয়া করবি তুই? আর কয়টা? ওই অনুর বাপে আসলে কি করে রে? সত্য করে ক। কি আর করবে অনুর বাপ? সে তো একজন বাবুর্চি। অনু একদিন কথায় কথায় ওর মুখ ফসকে বের হয়ে গেছিল না, ওর রাব্বা যে বাবুর্চি। আম্মা তুমি আবার এগুলো কি কইতেছো উল্টাপাল্টা কথা? আর ও কোনো বাপে কোনো বাবুর্চি চাবুর্চি কিছু না, ওরা নান্নি পুন্নি বংশের। আমি জানি তো, তুমি উল্টাপাল্টা কথা বললো না তোর ব্যাপারে। মনটা চেতেছে জুতাটা খুইলা পিটাই আমি ওর আড্ডিগুলো ভেঙে ফেলাই। মারো না, ওর জুতা পিটাই করা উচিত। এতদিন তো তোমার উপরে আমার খুব ক্ষোভ ছিল যে কথায় কথায় কেন ছেলেটাকে তুমি জুতা দিয়ে মারো, ঝাড়ু দিয়ে মারো, কিন্তু আজকে কি মনে হচ্ছে জানো? ওর জুতা পিটাই করা উচিত, ওর উচিত শিক্ষা দেওয়া উচিত, জুতা দিয়ে পিটায় পিটায় মারো, যা ইচ্ছা তুমি করো। তোর পিঠে আসলে চামড়া উঠা দেওয়া উচিত, একদম চামড়া উঠা দেওয়া উচিত। ল আমার জুতা দিয়ে মারো, কোনো সমস্যা নেই, মারো মারো, তুমি আজকে থামার দরকার নেই, আমার দাদি আমারে মারো না, মারতেছো না কেন? ছোটবেলা দিয়ে কথায় কথায় জুতা পেটা, কথায় কথায় আমার গায়ে হাত তুলো। আরে আমি এই বাসার ছোট ছেলে, আমার আদর করবা, আমারে বুঝাবা, আমি ভুল করবো সেই ভুলটা আমারে বুঝাবা না। কিছু হইলে 19 থেকে 20 হইলে পান থেকে চুন খসাইলে আমার গায়ে হাত তুলো তোমরা, কিছু হইলে জুতা পেটা। কেন আমার কি মান সম্মান নাই? আমার বউ নাই? আমার একটা সংসার নাই? আমার এই সংসারে কোনো মূল্য নাই? আমার কি এই ফ্যামিলিতে একটা দায়িত্ববান হিসাবে থাকার মতো কোনো তুমি সুযোগ করে দিছো আমারে? সবসময় 2টা ছেলেরই দেখছো, তাদের সংসার আছে, তাদের বউর দিকে তাকাইছো। কেন আমিও তো একটা ছেলে তোমার, ছোটবেলায় কত আদর করছো, যা চাইছি চার আগে আমার আইনা দিছো, কত ভালোবাসছো বাবা তুমি আমারে। তোর ছোটবেলায় ছোট দেখে অনেক আদর করছি, যখন বড় হইস এই যে ভুলগুলো একটা পর একটা করতেছ, তো তোরাকে আমি নিয়ে কি খাওয়ামো, চকলেট খাওয়ামো? ওই চকলেটের বয়স তোর আছে? বুঝছি আমার ভুল হইছে, তা আমারে বুঝাবা তুমি, কথায় কথায় তোমরা চেতায় যাও। আম্মু আজকে এই কথা বইলা গেল, সেও আমার সাপোর্টে আর নাই, এটা কি এমনি হয়? তুমি বাবা মা ছাড়া আমার আর কে আছে কও? তোমার কথায় কথায় যদি আমার গায়ে হাত তুলে আমি কেমনে থাকবো? আমার তো বুঝাবা। তারপরে তো তুই মানুষ হসটা, হাত তোলার পরে তো মানুষ হসটা তুই। আব্বা যাও আর হইছে, আমার বউ চলে গেছে, তো এখন মানবি আসছে, তুমি যদি ওর সাথে আমার বিয়ে দিতে চাও তুমি দাও, আমি যা করবা তাই মেনে নিমু। আমি আর কোনো ভুল করতে চাই না, তুমি আমার মারতে চাও মারো, যা মন চাই করো, কিন্তু তুমি আমার এই ঝামেলা থেকে বাঁচাও। আমি আর এই ঝামেলায় থাকতে চাই না আব্বা, তোমরা যা করবা তাই। জানোয়ারের বাচ্চা তোরে। আব্বা প্লিজ, আব্বা প্লিজ, আব্বা প্লিজ, তুমি বুঝা যাও আব্বা, এবার মাইনা নাও প্লিজ আব্বা, আমি তোমার অনেক ভালোবাসি আব্বা, তুমি একটা না একটা ব্যবস্থা করো আব্বা, আমি তোমার ছোট ছেলে আব্বা, তুমি যদি আমার না দাও আমার কে গাইড করবো কো? আমার এই সিচুয়েশন থেকে তুমি ঠিক করতে পারবা, তুমি হেল্প করতে পারবা আব্বা, তুমি মাথা গরম করো না আব্বা, তুমি মাথাটা ঠান্ডা করে আমার একটা শুদ্ধ সলিউশন দাও আব্বা, আমি ঝামেলা চাই না আব্বা, তোমরা যা করবে আমরা তাই মেনে নেবো আব্বা। তুই তো একের পর এক ভুল করতে আবারও ভুল করবি, তুই আমি তোর কইরা দিলে তুই তো ভুল করবি। আমি আর ভুল করবো না আব্বা, আমি কথা দিতেছি আজকের পর থেকে আমার কাছ থেকে কোনো ভুল পাইবা না, আমি কোনো ভুল আর করবো না, তুমি মাফ করে দাও আব্বা, তুমি রাগ করো না আব্বা, আমার খুব খারাপ লাগে আব্বা, আমি অনেক ভালোবাসি তোমার। ওঠ, এরপরে যাতে আমরা একটা ভুল না দেখি। তুমি আমার কাছ থেকে আর একটা ভুলও পাইবা না আব্বা, আমার জাস্ট এই লাস্ট সুযোগটা দাও, আমি জাস্ট আমার জীবনটা সব কিছু ঠিক করতে চাই। এমনিতে অনু চলে গেছে, কখন আসবো কি করবো, এর দিক দিয়ে আবার মানবি, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না আব্বা, আমি খুব ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। হঠাৎ করে যদি অনু চলে আসে, ও কী ভাববো যে আমি আরেক মেয়ে আমার বাসায় এসে উঠছে, ওরা আবার দুজনে চিনে, আগের থেকে পরিচয় আছে, এই কেচার লাগবো যে এই ভয়ে আমি বাঁচতাছি না আব্বা, আমার ঘুম হইতাছে না রাতে, তুমি আমার একটা কিছু কইরা দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমার একটু বুঝতে দে, একা থাকতে দে, যা যা, তুই তোর ঘরে যা যা।
এত অশান্তি, একটার পর একটা, একটার পর একটা। এত লোড আমি নিমু কেমনে? সংসার সুখে হয় নাকি রমণীর গুণে, কিন্তু এই সংসারে তো সবই উল্টাপাল্টা। মানে এটা শুধু নামই সংসার। এই সংসার যে কে কার সাথে সংসার করতেছে, কার সাথে সংসার করতে চাইতেছে, বা কার সাথে সংসার হইতেছে, আমরা কিছুই বুঝতেছি না। এই যে দেখো, তোমার আর শিশির ভাইয়ের ভিতরে ঝামেলা মেলে না, আলিফার শখের ভিতরে ঝামেলা মেলে না, বিয়ে হইতে হইতেও ভাগ্যা যায়। মানে সব কিছুই আসলে ভাগ্যের ব্যাপার, ভাগ্যেও তো থাকা লাগে। আমার কি মনে হয় জানো, ওর মায়াটার মনে হয় অন্য একটা জায়গায় বিয়ে হয়েছে দীর্ঘ। আমি তো ওইটাই চাই, শখ ওই ফকিন্নির বাচ্চা এইবারে বউ হবে, এটা আমি মানতেই পারবো না, একদম না। ভাবি, তুমি যেহেতু চাওই না, তাহলে তুমি যেটা চাও সেটাই হোক। তুমি না হয় আমার বিয়ার কটকালিটা করলাম, তাছাড়া আমি যদি এই বাড়িতে বউ হয়ে আসি, তুমি আর আমি মিলামিশা সংসার করবো। আর আমার হাতে যদি এই সংসারটা পড়ে, এই সংসারটা আমি আরো সুন্দর করে সাজাই ফেলাম। এত সুন্দর একটা বাড়ির বউ, আল্লাহ, আমার ভাবতেই অবাক লাগতেছে। তাই না? খুব অবাক লাগতেছে। আচ্ছা, তুই এখানে বসে বসে কি কুপরামর্শ দিতেছিস? আমি হুম? কুপরামর্শ দিব? তাও আবার তোমার বউরে, এটা সম্ভব? সম্ভব? চেহারা দেখে যদি বুঝতাম তো সেটা আমার কপালটা উঠতো না। আচ্ছা যা, তোর এনে কোনো কাজ কাম নাই, তোর জন্য বহুত চেষ্টা করছি, এলাকাতে কোনো ছেলে খুঁজে পাই নাই। আমার জন্য ছেলে খুঁজতেছো কেন? ওমা, বুড়ি হয়ে যাইতেছোস, কদিন মধ্যে যে চুল টুল তো সব পাকা, মানে দুই একটা তো পাকা শুরু হয়ে গেছে, তারপর কিছুই থাকতো না, বিয়ে করতে হবো না? হ করুন, হ্যাঁ। কিন্তু না, কি? এই এলাকায় বিয়ে করবো না তো, আমি তো এই বাড়িতেই বিয়ে করবো। শোনো, তোমার আমার জন্য কোনো পোলা দেখতে হইবে না, আমি বিয়ে করবো না। নিজে তো ভিতরে নাই ঠিক ঠিকানা কোনো কিছুর ঝগড়াঝাটি সারাদিন 24 ঘন্টা করতেই থাকে, আসছে আমার বিয়া দিতে, পারলে নিজেকে সংসারটা টিকাও, আর তুমি একটা বিয়া করে নিও। গেলাম। তোর লেগা দেখিস একটা উস্কি বুস্কি বিয়ে করাম মনে হয় বয়স্ক দেখা। এই মেয়ে কি বলছে? ওর সাহস হয় কেমনে এই কথা বলার? সূর্য শোনো, ও তো এমনি একটু মুখ চোরা টাইপের, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলায়, কিন্তু মনটা তো ভালো, ওর কথা রাগ করার তো কিছু নাই। আর কোনোদিন যদি আমি এই ধরনের কোনো কথা শুনি, একটা চট দিয়ে ওরে বাড়ি থেকে বের করে দেবো আমি। এই যে মানে কুত্তাল্লা সোজা হয় না, তুমিও কোনোদিন সোজা হবে না। তাও একটু কয়টা দিন ভালো ছিল, এখন শুরু করছো থাবড়া নেবো, হ্যান করবো ত্যান করবো, এইসব কিরে ভাই। শোনো, তোমার কি বলছিলাম, এই পালঙ্কে বসে থাকা তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে সংসারের কাজ করবো, রান্না বান্না করবো, যাও কাজ করো। কালকে থেকে দেখো সংসারের কাজ আমি কিভাবে করব। হুফ আল্লাহ, কালকে দিনটা একটু সুস্থ মতো আমার জন্য অন্তত ওকে দিও, হ্যাঁ, মানে প্রাকৃতিক কোনো দুর্যোগ যাতে না আসে, নাহলে তো যাক। খাওয়া দাওয়া করছো? না, চলো খাবা। চলো। হ্যাঁ, খাওয়ার সময় তো না নাই, আসো তাড়াতাড়ি। তোর মামারে পাঠাইলাম, গেলি না কেন? তোর আব্বারে পাঠাইলাম, তাও তুই গেলি না। তুই কিন্তু বেশি বাইরে গেছিস। আহা চাচি থাক না, ও আজকে রাত্রে এই বাসায় থাক। তুমি চুপ করো। আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি। আলিফ, তুই চুপ থাক বাবা, কথা বলিস না। তুমি এমন কেন করতেছো কইবা? আম্মার শরীরটা ভালো না, আমি আম্মার সাথেই থাকবো আজকা। খালি আম্মা আম্মা গরস। আমার যে শরীরটা ভালো না সেদিকে খেয়াল আছে, আমি আজকে তোর লগে ঘুমাবো। চাচি আজকের দিনটাই তো, এরপর থেকে তো আপনার সাথেই থাকবে। আহা, তোমার না বলছি কথাটা কম কইতে, চুপ থাকতে। আলিফ বাবা, আমার শরীরটা ভালো না, তোরে আমি চুপ থাকতে বলছি না, তুই একটু চুপ থাকিস। আর বেশি কথা কইলে আমি কিন্তু এই বাড়ি থেকে যাবই না। তুমি না আমার মা, তুমি নিজের জীবনে দেখছো যে মা এসব নিজের মায়ের বিয়া ভেঙে দেয়? বিয়াদবি আমি একদম পছন্দ করি না। কি হয়েছে চাচা? কি সমস্যা, কি হয়েছে? কি একটা বেয়াদব হইছে। আমার লগে নাকি আমার বাপের বাড়ি যাবো না, আমি তো ওরে লইয়েই যাবো। আমার বাপের বাড়িতে আমি যাবো, আমার লগে ও যাবো, এটা হইলো কথা ফাইনাল। আমি আরও কইছি যে আমার লগে ঘুমা, সকালে একসাথে উঠটা মামাইয়া রওনা দিব, তাড়াতাড়ি রওনা দিতে হবো, তাড়াতাড়ি উঠতেইব। আমার কথা কানেই নেয় না। আচ্ছা শখ, চাচি যেহেতু এত করে বলতেছে, যা তুই আজকে চাচির সাথেই থাক। না, আমি আম্মার সাথে থাকবো। আমার কিন্তু এটা ভাল লাগতেছে না।
আমার মাইয়ায় আপনাকে কথায় উঠে বসে আর আমার কথা শুনেই না। চাচি আপনি কিছু মনে করবেন না, তো দীর্ঘদিন আমাদের সাথে, তাই হয়তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, চিন্তা করেন না। চুপ থাকতে কছি তারপরও বক বক করতেই হইব। বিয়াদব একটা বানাইছো ভাবি। ভাবি, বাচ্চাদের কথা কিছু মনে করেন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নরিন, তুমি ভাবির জন্য খাওয়ার ব্যবস্থা করো। আমি তো বাড়িতে খাইতে আসি নাই, আমার বাবার বাড়িতে খানা আছে। আমি কৃষকের মাইয়া, চাল ডালের অভাব নাই। চাচি রাগ করেন না, চলো না একসাথে সবাই মিলে ভাত খাই। আমরাও ভাত খাইতেই নামছি। ভাত খাওয়ার পরে আপনারে আমি নিজে আগায় দিয়ে আসবো না। আমার আগায় যাওয়ান লাগবো না, আমি গ্রামের মাইয়া। টর্চ লাইট নাই তো কি হইছে, মোবাইলে আলো দিয়ে আমি হাইটে হাইটে যেতে পারবো। আর আমি কিন্তু আইতে পারতাম না সকালবেলা, আমার মায়ের সোজা ওই বাড়িতে পাঠাই দিবা। চাচি, এই বাড়ির পলিটিক্স তো বুঝেন নাই, আস্তে আস্তে বুঝবেন। পলিটিক্স পলিটিক্স আমি ছুটে চাচি কই চেয়েছেন আপনি? তাই নরিন, তুমি সব বিষয়ে ঝামেলা করো, এই বিষয়টাও তো তোমার ঝামেলা করতে হলো। ঝামেলা কি আমি করি আম্মা, নাকি সবকিছু ঝামেলার লিডার আপনি?